আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনি কি নিশ্চিত আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে, নাকি আপনি সারাদিন না খেয়ে না পান করে থেকেও এমন কিছু ভুল করছেন যার কারণে আপনার রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণাতেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে? একটু ভাবুন, যদি কিয়ামতের দিন দেখেন আপনার এত কষ্টের রোজাগুলো আল্লাহ কবুলই করেননি, তখন কেমন লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছে যারা তাদের রোজা থেকে ক্ষুধা ও তৃষ্ণা ছাড়া আর কিছুই পায় না। ইবনে মাজা। এই হাদিস শুনে কি আপনার বুক কেঁপে ওঠে না? রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা 183 নম্বর আয়াত। কিন্তু যদি আমাদের আমলেই ভুল থাকে, যদি আমরা এমন গুনাহ করি যা আমাদের রোজার নূর কেড়ে নেয়। আপনি দেখছেন ইসলামের আলো চ্যানেল। এখানে আমরা কুরআন ও সহি হাদিসের আলোকে সত্য কথা বলি, যা আমাদের দুনিয়া ও আখিরাতকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটিতে 10,000 লাইক পূর্ণ করার নিয়ত করুন। এখনই লাইক বাটনে চাপ দিন, কারণ হয়তো আপনার একটি লাইক কারো হেদায়েতের কারণ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানব রমজান মাসে এমন 10টি মারাত্মক ভুল যেগুলো করলে রোজা রেখেও রোজা কবুল নাও হতে পারে। আপনি কি প্রস্তুত নিজের আমলকে যাচাই করার জন্য? প্রথম ভুল, গীবত ও অপবাদে লিপ্ত হওয়া। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি মানুষের নামে গীবত করেন, অপবাদ দেন বা কারোর সম্মানহানি করেন, তাহলে আপনার রোজার সওয়াব ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। ভাবুন তো, আল্লাহ গীবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। তাহলে রোজা রেখে এই গুনাহ করলে রোজার অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও সে অনুযায়ী আমল পরিত্যাগ করে না, তার খাদ্য ও পানীয় ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। অর্থাৎ আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু জিহ্বা নিয়ন্ত্রণ না করেন, তাহলে রোজার আসল উদ্দেশ্য পূরণ হয় না। রমজান হলো জিহ্বাকে সংযত করার মাস। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, কারও বদনাম নয়, কারও গোপন ত্রুটি প্রকাশ নয়। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু ক্ষুধা, নাকি তাকওয়া পথে এক ধাপ এগিয়ে যাওয়া? দ্বিতীয় ভুল, নামাজে অবহেলা করা। প্রিয় ভাই ও বোন, আপনি রোজা রাখছেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছেন না, তাহলে ভেবে দেখুন আপনার রোজা কতটা পূর্ণ হচ্ছে। নামাজ ইসলামের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সাহিহ মুসলিম। যে ব্যক্তি রোজা রাখে কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই ফরজ নামাজগুলো অবহেলা করে, সে যেন নিজের আমল নিজেই দুর্বল করে দিচ্ছে। রোজা হলো আল্লাহর জন্য ইবাদত, আর নামাজ হলো আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। যদি নামাজই আমাদের জীবনে না থাকে, তাহলে রোজা কিভাবে আমাদের গুনাহ থেকে দূরে রাখবে? রমজান হলো পরিবর্তনের মাস। শুধু রোজা রাখাই নয়, 5 ওয়াক্ত নামাজকে জীবনের অংশ বানান। নিজেকে প্রশ্ন করুন, আমি কি শুধু ক্ষুধা সহ্য করছি, নাকি সত্যিই আল্লাহর নৈকট্য অর্জন করছি? তৃতীয় ভুল, মিথ্যা কথা বলা ও প্রতারণা করা। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি মিথ্যা কথা বলেন, কারো সাথে প্রতারণা করেন বা কথায় কাজে অসততা করেন, তাহলে আপনার রোজার সওয়াব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা ও সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। ভাবুন, আপনি সারাদিন ক্ষুধা তৃষ্ণা সহ্য করছেন কিন্তু মুখ দিয়ে মিথ্যা বেরোচ্ছে, তাহলে সেই রোজার মূল্য কতটুকু? রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের কথা, লেনদেন, ব্যবসা বাণিজ্য
সব কিছুতে সত্যবাদিতা থাকা জরুরি, কারণ আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তওবা 119 নম্বর আয়াত। মনে রাখবেন, মিথ্যা শুধু অন্যকে ঠকায় না, এটি আপনার আমলনামাকেও কলঙ্কিত করে। আজ থেকেই নিয়ত করুন, রমজানে কোনো মিথ্যা নয়, কোনো ধোঁকাবাজি নয়। নিজেকে জিজ্ঞেস করুন, আমার রোজা কি আল্লাহর সন্তুষ্টির জন্য নাকি শুধু মানুষের চোখে ধার্মিক দেখানোর জন্য? চতুর্থ ভুল, চোখ ও হৃদয়কে গুনাহে জড়ানো, হারাম দেখা। প্রিয় ভাই ও বোন, আপনি রোজা রেখেছেন কিন্তু মোবাইলের পর্দায় হারাম জিনিস দেখছেন, পর্দাহীন দৃশ্য উপভোগ করছেন, নাটক, সিনেমা বা অশ্লীল কন্টেন্টে সময় কাটাচ্ছেন। তাহলে আপনার রোজার নূর কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখও ব্যভিচার করে, আর তার ব্যভিচার হলো হারাম জিনিসের দিকে তাকানো। সহিহ বুখারী, মুসলিম। রোজা শুধু পেটের নয়, চোখেরও রোজা আছে। কান, জিহ্বা, হৃদয় সব কিছুর রোজা আছে। আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন কিন্তু চোখকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে তাকওয়া কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। সূরা নূর 30। রমজান হলো আত্মসংযমের ট্রেনিং। এই মাসে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে কবে পারবেন? আজ থেকেই সিদ্ধান্ত নিন। মোবাইল ব্যবহার হবে কোরআন, ইসলামিক লেকচার ও উপকারী জ্ঞানের জন্য। নিজেকে প্রশ্ন করুন, আমার চোখ কি আল্লাহর সন্তুষ্টির পথে নাকি গুনাহের অন্ধকারে? পঞ্চম ভুল, রাগ, ঝগড়া ও গালিগালাজ করা। প্রিয় ভাই ও বোন, রোজা রেখে যদি আপনি সামান্য কথায় রেগে যান, ঝগড়া করেন, গালি দেন, তাহলে আপনার রোজার আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রোজা রাখে সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয় বা ঝগড়া করতে চায়, সে যেন বলে, আমি রোজাদার। সহিহ বুখারী, মুসলিম। দেখুন, রোজা শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, রোজা হলো ধৈর্যের শিক্ষা, রোজা হলো চরিত্র গঠনের প্রশিক্ষণ। অনেক সময় আমরা বলি, রোজা রেখেছি তাই মাথা গরম, অথচ রোজা তো মাথা ঠান্ডা করার জন্য। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। রাগের মুহূর্তে যদি আপনি নিজেকে থামাতে পারেন, তাহলে বুঝবেন রোজা আপনার ভেতরে কাজ করছে। আজ থেকে চেষ্টা করুন, রাগ এলে চুপ থাকুন, অজু করুন, জায়গা পরিবর্তন করুন। নিজেকে জিজ্ঞেস করুন, আমার রোজা কি আমাকে শান্ত মানুষ বানাচ্ছে নাকি আগের মতোই রাগী রেখে দিচ্ছে? ষষ্ঠ ভুল, ইফতার ও সাহারিতে অপচয় ও বাড়াবাড়ি করা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো সংযমের মাস, কিন্তু দুঃখের বিষয় এই মাসেই অনেক সময় আমরা খাবারের টেবিলকে অপচয়ের ময়দানে পরিণত করি। ইফতারে 10 রকম আইটেম না হলে যেন মন ভরে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আরাফ 31। ভাবুন তো, আপনি সারাদিন ক্ষুধা সহ্য করলেন তাকওয়ার জন্য, কিন্তু ইফতারের সময় অতিরিক্ত খাওয়া, খাবার নষ্ট করা, শুধু লোক দেখানো আয়োজন, এসব কি রোজার উদ্দেশ্যের সাথে মানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সাধারণ ইফতার করতেন, খেজুর ও পানি দিয়ে। তিনি আমাদের শিখিয়েছেন সরলতা, কৃতজ্ঞতা ও সংযম। রমজান আমাদের শেখায় ক্ষুধার্ত মানুষের কষ্ট বুঝতে। কিন্তু যদি আমাদের ইফতার টেবিলে খাবার নষ্ট হয় আর পাশের বাড়িতে কেউ না খেয়ে থাকে, তাহলে আমাদের রোজা কেমন? আজ থেকেই নিয়ত করুন, অপচয় নয়, সংযম। বাড়তি খাবার হলে গরিবকে দিন। নিজেকে প্রশ্ন করুন, আমার ইফতার কি তাকওয়ার দিকে নিয়ে যাচ্ছে নাকি দুনিয়ার বিলাসিতার দিকে? সপ্তম ভুল, জাকাত ও সদকা আদায় অবহেলা করা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো দান সদকার মাস, কিন্তু যদি আপনি সামর্থ্য থাকা সত্ত্বেও জাকাত আদায় না করেন, গরিব অসহায়ের হক আদায় অবহেলা করেন, তাহলে আপনার রোজার বরকত কমে যেতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। সূরা বাকারা 43। দেখুন, আল্লাহ নামাজ ও জাকাতকে পাশাপাশি উল্লেখ করেছেন। শুধু রোজা রাখলেই হবে না, অন্যের হকও আদায় করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের সবচেয়ে বেশি দানশীল হতেন। সাহাবারা বলেন তিনি প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। সহিহ বুখারী। আপনি রোজা রেখে আল্লাহর কাছে রহমত চাইছেন, অথচ আপনার সম্পদের মধ্যে গরিবের হক আটকে আছে, তাহলে সেই দোয়া কিভাবে পূর্ণ হবে? রমজান আমাদের হৃদয় নরম করার মাস। এই মাসে গরিবের মুখে হাসি ফোটান, জাকাত হিসাব করে আদায় করুন, সামর্থ্য অনুযায়ী সদকা দিন। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু আমার জন্য নাকি সমাজের উপকারের জন্যেও? অষ্টম ভুল, রিয়া বা লোক দেখানো ইবাদত করা। প্রিয় ভাই ও বোন, রমজানে আমরা অনেক ইবাদত করি, তারাবি, কোরআন তিলাওয়াত, দান সদকা। কিন্তু যদি এসব ইবাদত আল্লাহর সন্তুষ্টির জন্যে না হয়ে মানুষের প্রশংসা পাওয়ার জন্যে হয়, তাহলে সেই আমলের মূল্য কোথায় থাকবে? আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেই সকল নামাজীদের জন্যে যারা তাদের নামাজে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্যে কাজ করে। সূরা মাউন 4-6। রিয়া এমন এক গোপন রোগ যা আমলকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আপনি হয়তো রোজা রেখেছেন, কোরআন পড়ছেন, কিন্তু মনে যদি থাকে মানুষ আমাকে ধার্মিক বলুক, তাহলে সেই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্যে সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরক, আর তা হলো রিয়া। মুসনাদ আহমদ। রমজান হলো নিয়ত শুদ্ধ করার মাস। মানুষ কি বলবে তা নয়, আল্লাহ কি দেখছেন সেটাই বড় কথা। আজ নিজেকে জিজ্ঞেস করুন, আমার রোজা কি আল্লাহর জন্যে নাকি মানুষের প্রশংসার জন্যে? নবম ভুল, কোরআনের সাথে সম্পর্ক না রাখা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো কোরআনের মাস, অথচ দুঃখের বিষয় অনেকেই রোজা রাখে, কিন্তু পুরো মাস চলে যায়, কোরআন খোলা হয় না। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হেদায়েত। সূরা বাকারা 185। যে মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসেই যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, তাহলে রমজানের আসল উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআন পুনরাবৃত্তি করতেন। সহিহ বুখারী। এ থেকে বোঝা যায় রমজান মানে কোরআনের সাথে গভীর সম্পর্ক। আপনি সারা দিন রোজা রাখলেন, কিন্তু কোরআনের এক পৃষ্ঠা পড়ার সময় পেলেন না, তাহলে হৃদয় কিভাবে নূরে ভরে উঠবে? রমজান আমাদের আত্মাকে জাগ্রত করার মাস। প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন, জীবনে প্রয়োগ করুন। নিজেকে প্রশ্ন করুন, আমার রোজা কি শুধু ক্ষুধা সহ্য করা নাকি কোরআনের আলোয় জীবন বদলানো? দশম ভুল, তওবা না করা ও গুনাহে অটল থাকা। প্রিয় ভাই ও বোন, রমজান হলো ক্ষমা পাওয়ার মাস, কিন্তু যদি আপনি এই মাসেও গুনাহ ছাড়ার চেষ্টা না করেন, তওবা না করেন, একই পাপের মধ্যে ডুবে থাকেন, তাহলে রোজার আসল উদ্দেশ্য কিভাবে পূর্ণ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস তার জন্য যে রমজান পেল কিন্তু নিজের গুনাহ মাফ করাতে পারল না। তিরমিজি। ভাবুন, পুরো মাস রহমত, মাগফিরাত ও নাজাতের দরজা খোলা, শয়তান বন্দী, দোয়া কবুলের সময়, অথচ আমরা যদি তওবার হাতই না তুলি, তাহলে ক্ষতি কার? আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহের রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা জুমারের 53। রমজান শুধু রোজা রাখার নয়, নিজেকে বদলানোর মাস। আজ কান্না ভেজা চোখে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে বদলে দিন। নিজেকে প্রশ্ন করুন, এই রমজান কি আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে নাকি আগের মতোই রেখে যাবে? প্রিয় ভাই ও বোন, আজ আমরা জানলাম রমজান মাসে এমন 10টি ভুল যা আমাদের রোজার সওয়াব নষ্ট করে দিতে পারে। গীবত, মিথ্যা, নামাজে অবহেলা, হারাম দেখা, রাগ, অপচয়, জাকাত না দেওয়া, রিয়া, কোরআন থেকে দূরে থাকা, তওবা না করা, এসব যদি আমাদের জীবনে থাকে, তাহলে রোজা শুধু ক্ষুধা আর তৃষ্ণায় সীমাবদ্ধ থেকে যেতে পারে। রমজান খুব দ্রুত চলে যায়। যে রমজান একবার চলে যায় তার ফিরে আসে না। কত মানুষ কত বছর আমাদের সাথে ছিল, আজ তারা কবরের নিচে। হয়তো এটাই আপনার আমার শেষ রমজান।
আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জনের জন্য রোজা ফরজ করেছেন। তাই আসুন আমরা শুধু পেটের রোজা নয়, চোখের, জিহ্বার, হৃদয়ের রোজাও রাখি। আজই নিয়ত করুন, এই রমজানেই বদলে যাব। আল্লাহর কাছে কাঁদব, গুনাহ ছাড়ব, কোরআনের সাথে সম্পর্ক গড়ব। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং এই রমজানকে আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দিন। আপনি কি এই রমজানে সত্যিই বদলাতে প্রস্তুত?